আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা আমরা যে বিষয়টা শিখব সেটি হলো যে কিভাবে আমি যদি একজন অভিভাবক হই তাহলে আমার সন্তান কিভাবে অনলাইন স্কুলে, বাংলাদেশের প্রথম অনলাইন স্কুল, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম, এই স্কুলে পারফর্ম করবে। তো যারাই যেই গ্রুপেই সংযুক্ত থাকেন না কেন, পারফর্ম করার বা শো করার একটি পলিসি রয়েছে, সে পলিসি অনুযায়ী করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই অনলাইন স্কুলের, আইএসআর অনলাইন স্কুলের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের সাথে সংযুক্ত আছেন। এবং যদি থেকে থাকেন তাহলে আপনাদেরকে যে হোমওয়ার্ক বা যে টাস্কগুলো দেওয়া হবে সেই টাস্কগুলো আপনারা কি করবেন, প্রথমে ছবি তুলে নেবেন। কেমন করে যে ছবি তুলতে হবে, যেমন ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দিই, তাহলে এইটা দেখেন। এই ছবিটা কোনো একটা শিশু অঙ্কন করেছে এবং সে এটা আপলোড করেছে, ফেসবুক পেজে আপলোড করে দিয়েছে। এবং তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে তার নাম, সে কোন ক্লাসে পড়ে বা কোন লেভেলে পড়ে সেটি, এবং আইডি দেওয়া আছে। ঠিক এইভাবে আপলোড করতে হবে। আপলোড করলে এটি আমাদের স্কুল ফেসবুক পেজে চলে আসবে এবং স্কুল ফেসবুক পেজে এটা প্রকাশিত হবে। এই যে এই পেজটাই প্রকাশিত হবে। যেমন করে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন টিউটর পরীক্ষার জন্য কিছু কন্টেন্ট এখানে দিয়েছে। বা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি না হয় তাহলে আমরা অনলাইনে পরীক্ষা নিয়ে নেব। বিষয়টি সকল গার্জেনদের জন্যই অবহিত করা হচ্ছে এবং সাথে সংশ্লিষ্ট টিচারদের জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এবং আপনারা সব প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে করে আমরা আগামী সপ্তাহে যদি স্কুল খুলে তাহলে তো খুললোই, আর যদি না খুলে তাহলে আমরা অনলাইনে পরীক্ষাটা দ্রুত নিয়ে ফেলবো যে যে ক্লাস স্টুডেন্টরা আছে। তাহলে এইভাবে করে আমরা কি করব, এইভাবে করে আমাদের যে নোট, মানে যেগুলো আমরা পরীক্ষা অনলাইনে দিব, দ্যাট ইজ আমার স্টুডেন্ট যেগুলো লিখবে খাতায়, সুন্দর করে ছবি তুলে এখানে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে যে ফেসবুকে কি সবগুলোই দিতে হবে কিনা, সেটি একটা ব্যাপার রয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলি যে না, আমাদের ক্লাস ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। হ্যাঁ, ক্লাস ভিত্তিক আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে। এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে দিতে হবে, প্লাস ফেসবুকে দিতে হবে। তো যারা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন না, তার মানে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তারা ফেসবুকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাদ বাকি মূলত আমরা হোয়াটসঅ্যাপে নেব। এটি আমাদের সুবিধা হবে যে আমরা এটা ইজিলি দেখতে পারবো, মনিটর করতে পারবো। হ্যাঁ, তো এই হচ্ছে টোটালটা, যে কিভাবে আমি একজন স্টুডেন্ট বাসায় যে পরীক্ষা দিবে, বাসায় যে লেখালেখি করবে বা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবে, সেই হোমওয়ার্ক গুলোকে কিভাবে অনলাইনে আবার সাবমিট করবে। আর টিচাররা এখান থেকে নিয়ে মার্ক করবেন, চেক করবেন এবং মার্ক করবেন এবং রিপ্লাই দিবেন। রিপ্লাইগুলো আমাদের ওয়েবসাইটে ক্লাস ভিত্তিক যে পেজ রয়েছে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আমরা ক্লাস ভিত্তিক পেজ পাবো। ধরেন এটা আমাদের ওয়েবসাইট, এখানে আমরা যদি যাই, এখান থেকে যে গার্ডিয়ান স্টুডেন্ট এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসে। এখানে আসার পরে বাংলা মিডিয়াম যদি হয় তাহলে এখানে বাংলা মিডিয়ামে ঢুকে যাবেন। বাংলা মিডিয়ামে ঢুকলে এখান থেকে আপনি সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। যেমন ধরেন আমরা ক্লাস 9-টা নিয়ে প্রথমে শুরু করতে যাই। তো ক্লাস 9-এর কন্টেন্টগুলো এখানে আমরা পাবো। এই যে লগ ইন, এখানে ক্লিক করলে লগ ইন পেজটা চলে আসবে। হ্যাঁ, লগ ইন পেজটা চলে আসলে আমরা এখানে যদি লগ ইন করি তাহলে এরকম একটা অপশন পাবো। এখান থেকে ম্যানেজের স্কুলে চলে গেলাম। যাওয়ার পরে এই যে আইএসআর স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা হচ্ছে স্টুডেন্টের পেজ চলে আসবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এখানে, এইখান থেকে আমরা আহ, এখান থেকে আমরা আমাদের পেজগুলোতে যেতে পারবো। তো এটি হচ্ছে যে আমাদের ক্লাস ভিত্তিক যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো আমরা পাবো। যেমন ধরেন এখানে বলছে টিউশন ফি দেওয়া, টিউশন ফি দেখতে চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে যে আমরা যদি ক্লাস কন্টেন্ট পেজে দিতে চাই তাহলে ক্লাস কন্টেন্ট পেজে গেলে আমাদের কাছে এরকম একটা আসবে। এখানে দেখেন কি কি দেওয়া আছে ক্লাস 9-এর জন্য। এখানে দেওয়া আছে হোম, এখানে ই বুক, ক্লাস 9 ম্যাথ, আর অনলাইন এক্সাম, আর এখানে হচ্ছে স্টুডেন্ট লগ ইন আর টিউটর লগ ইন। এইখানে লগ ইন করলে আপনি অরিজিনাল কন্টেন্টটা পাওয়া যাবে, তাই না? এরকম প্রতিটা ক্লাসের জন্য এরকম একটা করে পেজ আছে। যেই ক্লাসের স্টুডেন্ট সে ক্লাসে ক্লিক করলে এরকম একটা পেজ পাবে, যেখানে ই বুক, তার সবগুলো বইয়ের কপি থাকবে এখানে, এটা ফ্রি। সবগুলো বইয়ের কপি এখানে ফ্রি থাকবে। এবং যে ম্যাথটা আলাদা করা হয়েছে, কারণ এরকম এখানে যে সাবজেক্ট নেন হবে, এবং যে এখানে গ্র্যাজুয়ালি সবগুলো সাবজেক্ট অ্যাড হবে। আর এখানে হোমে বিস্তারিত বর্ণনা থাকবে। তাহলে বোঝা গেল যে এখান থেকে আমরা অনলাইন এক্সাম দিতে পারবো। এখানে আমাদের লার্নিং ম্যাটেরিয়ালস গুলো যে ইবুক পেজে থাকবে।
আর আমাদের যে সাবজেক্ট ভিত্তিক যে ক্লাস সেটা এখানে থাকবে। এখানে সব সাবজেক্টের নাম থাকবে, আমরা যেই সাবজেক্ট পড়তে চাই সেই সাবজেক্টের উপরে ক্লিক করলে ওই পেজটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও স্টুডেন্টের সার্বক্ষণিক সহায়তা করার জন্য অনলাইনে আমাদের 24 আওয়ার সাপোর্ট ওপেন থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন।